করুণার আধার তুমি, চিরমহিয়ান তুমি, দিয়েছো নাজাতের আল কোরআনুল করিম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. بسم الله الرحمن الرحيم. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك
ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله العظيم আল কোরআনুল কারীম। আলহামদুলিল্লাহ, আমরা অসাধারণ তিলাওয়াত শুনলাম। আমরা এবার জানার চেষ্টা করব যে সম্মানিত কারি সাহেব যা তিলাওয়াত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের জন্য কি কি নির্দেশনা রেখেছেন, শিক্ষা রেখেছেন। প্রিয় দর্শক, আমরা আজকে ইনশাআল্লাহ তাআলা শুরু করছি যেখান থেকে, তা হলো সূরাতুল বাকারার 127তম আয়াত। 127তম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ইরশাদ করেছেন, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই, মেহেরবান রব্বুল আলামিনের নামে শুরু করছি। ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন আমাদেরকে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা পবিত্র ঘর অর্থাৎ কাবা শরীফের ভিত্তি নিয়ে কাজ করছেন বা পবিত্র কাবার পুনর্নির্মাণ করছেন। এখানে আপনারা নিশ্চয়ই এর আগেও জেনেছেন, কারণ আমাদের এই আয়াতগুলো ধারাবাহিকভাবে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে যতগুলো পরীক্ষা দিয়েছেন, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল একটি, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনায় তিনি তার কলিজার টুকরো সন্তান এবং তিনি তার স্ত্রীকে এখানে রেখে গিয়েছিলেন, অর্থাৎ কাবা ঘরের পাশেই রেখে গিয়েছিলেন, যেটা আমরা ইনশাআল্লাহ তাআলা হয়তো সামনে অনেক পরে পাবো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন যে তিনি বলেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যার'আন ইনদা বাইতিকাল মুহাররম, যে হে রব্বুল আলামিন, আমি আমার পরিবারকে এমন একটি জায়গায় রেখে যাচ্ছি যেখানে কোনো মানব নেই, যেখানে মানুষ তো দূরের কথা, প্রাণের অস্তিত্ব পর্যন্ত নেই, কিন্তু সেখানে আমি রেখে গেলাম কেন? এই কথাটাও তিনি বলেছিলেন। তিনি বলেছিলেন যে আমি জেনেছি ইনদা বাইতিকাল মুহাররম, আপনার সম্মানিত ঘর সেখানে আছে। এই যে তিনি বলেছেন যে সম্মানিত ঘর এখানে আছে, তখন কিন্তু কোনো ঘর ছিল না এবং ঘরের কোনো অস্তিত্ব ছিল না। তাফসীরের মধ্যে এসছে যে ঘর বলতে সেখানে একটা উঁচু টিবির মতন ছিল, অর্থাৎ বালু দিয়ে একটা আস্তরণ তৈরি হয়েছিল। কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে এখানে আল্লাহ তাআলার একটি ঘর আছে এবং এটা নিয়ে কোনো উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি, সেটা অনেক বছর পরে তিনি জানতে পারলেন। আর তা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিলেন, যখন তার কলিজার টুকরো সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটি বয়সে উপনীত হয়েছেন, কেউ কেউ বলেছেন যে তিনি তখন যুবক এবং তিনি তার বাবার সাথে পূর্ণরূপে সহযোগিতা করার সক্ষমতা অর্জন করেছেন, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশনা দিয়েছেন ওই যে সম্মানিত ঘর, সেই সম্মানিত ঘরটাকে যেন এবার নির্মাণ করা হয় বা পুনর্নির্মাণ করা হয়। তো সেই আলোকেই তিনি তার সন্তানকে নিয়ে, অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে সেই ঘরটাকে পুনর্নির্মাণ করলেন। সেই ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে। তার মানে হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ঘরটাকে পুনর্নির্মাণ করেছেন, পবিত্র কাবার কথা বলছি, এই পবিত্র কাবা হলো সেই ঘর, যেই ঘর সম্পর্কে ইতিমধ্যে আপনারা জেনেছেন। আল্লাহ তাআলা জানিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, অর্থাৎ পৃথিবী সৃষ্টির পরে প্রথম যে ঘর আল্লাহ তাআলা নির্মাণ করেছেন, সেই ঘরটাই ছিল পবিত্র কাবা ঘর। এবং তাফসীরের মধ্যে এসছে এই কাবা ঘর সর্বপ্রথম নির্মিত হয়েছিল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নির্মাণ করেছেন। কেউ কেউ বলেছেন সেটা ছিল প্রথমবার, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, তারপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দ্বিতীয়বার।
এবং সেই পরম্পরায় যখন চলে আসছে এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মহাপ্লাবনে যখন তলিয়ে যায় এবং নিশ্চিহ্ন হয়ে যায়, এই নিশ্চিহ্ন হবার পরে আবার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই ঘরটাকে পুনর্নির্মাণ করলেন এবং সেই ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে। তো তারা যখন এই ঘরটা নির্মাণ করলেন, নির্মাণ করার পরে যেই কাজটি করেছেন, তারা দোয়া করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার দোয়ায় কী বলেছেন? তিনি বলেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের মালিক, হে আমাদের রব, আমরা যে কাজটি করলাম, অর্থাৎ আপনার ঘরটাকে যে পুনর্নির্মাণ করলাম, একটা ভালো কাজ করলাম, আপনি আমাদের পক্ষ থেকে এই কাজটিকে কবুল করে নিন, কারণ আমি জানি আপনি সব কিছুই শোনেন এবং সব সম্পর্কেই আপনি জানেন। এখান থেকে চমৎকার একটি মাসআলা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, তা হলো আমরা যখন রব্বুল আলমিনের কাছে দোয়া করব, এটা দোয়ার মুস্তাহাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস দ্বারাও প্রমাণিত, যে আমরা যখন কোনো দোয়া করব, দোয়া কবুলের ক্ষেত্রে একটা চমৎকার শর্ত হলো যে ভালো কাজ করে দোয়া করা। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভালো কাজ করেছেন, পবিত্র ঘর পুনর্নির্মাণ করেছেন, বাইতুল্লাহিল হারাম আল কাবাতুল মুশাররফা নির্মাণ করার পরে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন যে হে আল্লাহ, আপনি আমাদের এই কাজটাকে কবুল করুন এবং আমি জানি যে আপনি সব কিছু শোনেন, সব কিছুই আপনি জানেন। এই যে তার কথাটা, এই কথাটার মধ্যে যে ব্যাপারটি আমরা পাচ্ছি সেটা হলো, প্রথমত আমরা দোয়া করার আগে একটা ভালো কাজ করব, সেটা হোক সাধারণ কাজ, কিন্তু ভালো হতে হবে। দ্বিতীয় বিষয়টা হলো, তিনি এখানে বলেছেন যে আমি জানি যে আপনি সব কিছু শোনেন। আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামের একটি নাম হলো আস-সামিয়া, অর্থাৎ আমরা যা কিছু বলি তার সব কিছুই তিনি শুনতে পান। এবং এই কারণেই আমাদেরকে বলা হয়েছে যে ইন্নাহা ইন তাকু মিসকাল হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। অর্থাৎ আমরা ছোট বড়, আকাশ জমিন, অর্থাৎ যেখানেই যা কিছু হোক না কেন তার সমস্ত খবরাখবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে যায় এবং লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কোনো কিছুই তার কাছে গোপন থাকে না। তিনি বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমরা যত কথা বলি সমস্ত কথাগুলো সংরক্ষণ করা হয় এবং এই কথার জন্য আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। এই যে কথাগুলো সংরক্ষণ করা হয় এবং আল্লাহ তাআলা শুনতে পান, ক্বাদ সামিআ আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ, সূরা মুজাদালার মধ্যে এসেছে। একজন নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছেন, যেই কথাগুলো ছিল তার স্বামীর সপক্ষে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথাগুলো পৌঁছে গিয়েছে এবং তিনি তার রাসূলকে জানিয়েছেন। মূল কথা হলো যে আমরা যা কিছু বলি সেটা কেউ না শুনলেও একজন শুনেন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটি বলেছেন যে হে আল্লাহ, আমি জানি যে আপনি সব কিছু শুনতে পান। আল্লাহ আলিম, আপনি সব কিছু জানেন আমাদের সম্পর্কে। শুধু কি তাই, কি জানেন আর কি জানেন না, সবই জানেন। আমি যেটা বলছি, আমি যেটা প্রকাশ করছি সেটা যেমন তিনি জানেন, আবার আমার হৃদয়ের ভেতরে যেটা আমি খুব সন্তর্পণে রেখেছি, যেটা কাউকে আমি প্রকাশ করিনি, সেটাও তিনি জানেন। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। এই কথা বলে তিনি তার মহান রবের যে বিশাল ক্ষমতা, সেই ক্ষমতার কথা উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, এইভাবে তিনি দোয়া করেছেন এবং তার বরত্ব প্রকাশ করেছেন। তারপরে কি হয়েছে সেই কথাটি এখন বলবো। তিনি বলেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক। অসাধারণ দোয়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা যারা মা বাবারা আছি, এটা আমাদের জন্য অনেক বড় শিক্ষণীয় বিষয় যে আমরা আমাদের সন্তানের জন্য দোয়া করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও তিনি তার জন্য, তার পরিবারের জন্য, তার সন্তানের জন্য দোয়া করেছেন। কিন্তু আমাদের দোয়া আর তাঁর দোয়ার মধ্যে পার্থক্য কত বিশাল দেখুন। তিনি দোয়ায় বলেছেন, ওয়াজআলনা মুসলিমাইন লাক। হে রব্বুল আলামিন, আমি আপনার কাছে যেটা চাই সেটা হলো আপনি আমাকে এবং আমাদের দুজনকে, অর্থাৎ আমার সন্তানকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার জন্য অনুগত করে দিন। মুসলিমুন মানে হলো আত্মসমর্পণকারী বা অনুগত বান্দা। আমরা নিজেদেরকে যেমন মুসলিম দাবি করি, মুসলিম মানে হলো যিনি তার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত চিন্তা চেতনা সব দিক থেকে যিনি রব্বুল আলামিনের কাছে সোপর্দ করে দিয়েছেন, নিজেকে গোলাম হিসেবে পরিচয় করবার আপ্রাণ চেষ্টা করছেন, তিনি হলেন মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াটা এইভাবেই ছিল যে হে রব্বুল আলামিন,
আপনি আমাকে এবং ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম এই দুজনকে আপনার অনুগত বান্দা হিসেবে কবুল করুন। ওয়ামিন যুররিয়াতিনা, এবং আমার পরে আমার বংশধরদের মধ্যে যারা আসবে, তিনি কেবল তার আর তার সন্তানের দোয়া করেননি, তিনি তার পরের প্রজন্ম, পরের প্রজন্ম, পরের প্রজন্ম, অর্থাৎ কিয়ামত পর্যন্ত সেই রক্তধারায় যারাই আসবেন তিনি সবার কথাই দোয়ার মধ্যে উল্লেখ করেছেন। আমি যেটা বলছিলাম যে ওনার দোয়া আর আমাদের দোয়ার মধ্যে কি পার্থক্য? পার্থক্যটা হলো, আমরা প্রথমত যখন দোয়া করি আমাদের দোয়ার মধ্যে আমরা এইভাবে বলি, হে আল্লাহ, আমার ছেলেকে, আমার মেয়েকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, চাকরির ব্যবস্থা করে দিন, এটা করুন, সেটা করুন। কিন্তু আমরা কখনো বলি না যে হে আল্লাহ, আমার সন্তানকে আপনি মুসলমান হিসাবে কবুল করুন। আমরা কখনো বলি না যে আমার সন্তানকে সুসন্তান হিসাবে, চোখ জুড়ানো সন্তান হিসাবে কবুল করুন। আমরা কখনো বলি না যে আমাদের সন্তানকে আপনি ভালো মানুষ হিসাবে কবুল করুন অথবা নামাজি হিসাবে কবুল করুন, এইভাবে কিন্তু আমরা বলি না। আমরা যত দুনিয়ার চাহাত আছে, চাহিদা আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা দোয়া করি। আমি বলছি না যে আপনি সেটা নিয়ে দোয়া করবেন না, কিন্তু যেটা বলতে চাই, কোরআন যেটা আমাদেরকে শিক্ষা দেয়, অবশ্যই সকল দোয়ার আগে যেভাবে আমাদের দোয়া করা দরকার সেটা হলো, আমার সন্তান, আমার পরিবার যেন আমার সম্পদ হয় দুনিয়া এবং আখিরাতের জন্য, সেইভাবে দোয়া করা উচিত। যেই দোয়াটা শিক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। তিনি তার দোয়ায় বললেন, রব্বুল আলামিন, আপনি আমার পরিবারকে, আমার বংশধরদেরকেও উম্মাতাম মুসলিমাতাল লাক, এমন একটি জাতি হিসাবে কবুল করুন যারা আপনার জন্য অনুগত হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই শিক্ষাটা আমরা এখান থেকে নিলাম। এবং তিনি আরও বলেছেন, ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, এবং আপনি আমাদেরকে দেখিয়ে দিন যে আমরা কিভাবে আপনার বিধিবিধানগুলো পালন করব। অর্থাৎ আমার মন একটা কিছু চাইলো আর আমি তাই করলাম, এভাবে তো হবে না। আমি বুঝতে পারি আমি যেহেতু আপনার গোলাম, আপনি আমার মালিক, আমি আপনার কাছে দ্বারস্থ হয়েছি এটাই যে আমি কোনভাবে গোলামি করলে আপনি সন্তুষ্ট হবেন, আপনি আমাকে দেখিয়ে দিন। ও আরিনা মানা আসিকানা, তার মানে কি? তার মানে হলো, আমরা যা চাইব তাই করলেই ইবাদত হবে? কখনো না। ইবাদত করতে হবে আমাদের মালিক যেভাবে আমাদেরকে দেখিয়ে দেবেন, অর্থাৎ যেভাবে নির্দেশনা দেবেন, এবং সেই পথ পন্থা কী হবে সেটা আমাদের নবী রাসূলগণ যেভাবে দেখিয়ে দিবেন ঠিক তাই আমাদেরকে করতে হবে। এর বাইরে গিয়ে আমার আপনার যতই ভালো লাগুক না কেন, কোনো কাজ করলে সেটা ইবাদত হিসেবে কবুল হবে না। ওয়া তুব আলাইনা, এবং আপনি আমাদের তওবা কবুল করুন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। এমন একজন নবী বা রাসূল, উলুল আজমি মিনার রাসূল, সম্মানিত একজন রাসূল ছিলেন তিনি হলেন সেই মহান ব্যক্তি, মহান রাসূল নবী, যাকে আল্লাহ তাআলা কঠিন কঠিন পরীক্ষা নিয়েছেন এবং প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করেছেন। তারপরও তিনি বলেছেন, ওয়া তুব আলাইনা, হে রব্বুল আলামিন, আপনি আমাদের তওবাকে কবুল করুন। আজকে আমরা তওবাকে ভুলে গেছি। আমরা যারা একটু ইবাদত বন্দেগী করি, আমরা মনে করি যে আমি তো অনেক নামাজ পড়ি, অনেক রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমি দান করি, সাদাকা করি, আমি তো ইসলামী জীবন বিধান পালন করি। আমাদের ভেতরে একটা অহমিকা বা আমাদের ইবাদতের একটা অহংকার প্রবেশ করে, যেটা আমাদের অগোচরেই প্রবেশ করে। কিন্তু আমরা ঠিক জানি না যে কোন কারণে আমাদের ইবাদতগুলো নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য সবসময় আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই যেটা করা দরকার সেটা হলো আল্লাহর কাছে তওবা করা, ইস্তেগফার করা। একজন নবী, সম্মানিত নবী, যেই নবীর বংশধারায় পরবর্তীতে পৃথিবীতে সমস্ত নবী রাসূলগণ এসছেন, সেই নবী আল্লাহর কাছে দোয়া করে বলছেন, ওয়া তুব আলাইনা, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদের তওবাকে কবুল করুন। প্রিয় দর্শক, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা আল্লাহ তাআলার কাছে খুব বেশি বেশি তওবা করো, ইস্তেগফার করো। এবং সেই আল্লাহর রসুল, যার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন, মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আল্লাহ তাআলা যার গুনাহ পূর্বাপর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন, অর্থাৎ এইভাবে তাকে পৃথিবীতে পাঠিয়েছেন, তার কোনো অপরাধ নেই। কিন্তু তার মতন ব্যক্তি দিনে 70 থেকে 100 বারের বেশি তওবা ইস্তেগফার করতেন। আর আমরা আজকে তওবা ইস্তেগফার ভুলে গিয়েছি। আমরা বেশি বেশি করে তওবা করব। এবং তিনি বলেছেন, ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী এবং অত্যন্ত মেহেরবান। অর্থাৎ একজন মানুষ, একজন ইমানদার ব্যক্তি সবসময় আশার মধ্যে থাকবেন। তার জাহান্নামের ভয় যেভাবে থাকবে, পাশাপাশি তিনি জান্নাতের প্রত্যাশী হবেন। আর তিনি এটাও প্রত্যাশা করবেন,
আমার মাবুদ, আমার রব, আমার মালিক তিনি অত্যন্ত দয়ালু, মেহেরবান। আর তাই আমার বিশ্বাস আমি অপরাধ করে ফেললেও আমি যদি তার কাছে সত্যিকার অর্থে তওবা করতে পারি তাহলে তিনি আমার তওবাকে কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। কোনো ব্যক্তি যদি, আল্লাহর কোনো বান্দা যদি অপরাধ করে ফেলে এবং না জেনে অপরাধ করে ফেলার সাথে সাথে তিনি যদি আল্লাহর কাছে তওবা করেন, ইস্তিগফার করেন, আল্লাহ তাআলা বলছেন সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে গফুরুর রাহিম, তাওয়াবুন হিসাবে পাবেন। অর্থাৎ তিনি পাবেন যে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই আয়াত সেই কথাই বলে, ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, হে আল্লাহ নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী এবং পরম দয়ালু। এবং তিনি তার দোয়াতে আরও কি বলেছেন, আল্লাহু আকবার, এটা আমাদের জন্য অনেক বড় শিক্ষা। তিনি তার দোয়ায় বলেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, হে আমার মালিক, হে আমার রব, ওয়াবআথ ফীহিম, আপনি এই যে আমার বংশধারা আছে, একটু আগে তিনি বংশের দোয়া করেছেন, তিনি বলেছেন আমার বংশের মধ্যে রাসূলাম মিনহুম, এমন একজন রাসূলকে আপনি পাঠান, তাদের মধ্য থেকে এমন একজন রাসূলকে পাঠাবেন যিনি কি করবেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যেই রাসূল আপনার আয়াত খুলে খুলে বর্ণনা করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আপনি যে কিতাব নাজিল করবেন সেই কিতাবটা তিনি শিক্ষা দেবেন তার জাতিকে, ওয়াল হিকমা, এবং জীবনযাপনের ক্ষেত্রে কিভাবে আপনার আদেশ পালন করতে হয়, যাপিত জীবনের সর্বক্ষেত্রে কিভাবে তিনি সফল হবেন সেটাও তিনি শিক্ষা দেবেন। ওয়া ইউযাক্কিহিম, শুধু তাই নয়, সেই জাতিকে তিনি পূত পবিত্র করবেন। অসাধারণ একটা দোয়া তিনি করেছেন এবং সেই দোয়াতে তিনি 4টি জিনিস আল্লাহ তাআলার কাছে চেয়েছেন। প্রিয় দর্শক, এটা একটা অসাধারণ, অনন্য এবং আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আয়াত। এই আয়াতের শিক্ষা নিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা পরবর্তী এপিসোডে আলোচনা করব। আজকে শুধু যেই কথাটি বলতে চাই সেটা হলো, তিনি এই দোয়ার মধ্যে যে ব্যাপারটি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেটা হলো, আমরা কেবল বড়জন আমাদের জন্য দোয়া করি, আমাদের সন্তান সন্ততির জন্য দোয়া করি, কিন্তু আমাদের রক্তধারায় যারা পৃথিবীতে আসবেন তাদের জন্য কি কখনো আমরা দোয়া করেছি? আমাদের নাতির জন্য বা নাতির নাতির জন্য বা তার নাতির জন্য কেউ কি আমরা কখনো দোয়া করেছি? কখনো না, আমরা ভাবতেও পারি না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন বিচক্ষণ ব্যক্তি ছিলেন, তিনি এমনভাবে দোয়া করেছেন সেই দোয়াটা কিয়ামত পর্যন্ত এই রক্তধারায় যারা আসবেন তাদের জন্য প্রযোজ্য ছিল। তাই আসুন আমরা দোয়ার ক্ষেত্রে শুধু নিজের জন্য নয়, নিজের পরিবারের জন্য নয়, নিজের পরিবার, নিজের সন্তান এবং সেই সাথে আমাদের রক্তধারায় যারা আসবেন প্রত্যেকের জন্য আমরা আগাম দোয়া করে রাখব। এবং সেই দোয়ার প্রথম যে দোয়াটা হবে সেটা হলো, রব্বুল আলামিন আমাদের পরে যারাই আসবেন আমাদের বংশধরদের মধ্য থেকে তাদের সবাইকে আপনি মুসলিম হিসাবে কবুল করুন, আমিন। তো এই দোয়াটা তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং তিনি বলেছেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই আপনি মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাবান। কারণ হলো এই ক্ষমতা কেবল আপনারই আছে, আর কেউ এই কাজগুলো করতে পারবে না। তো এইভাবে তিনি দোয়া চেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। প্রিয় দর্শক, আজকে তাহলে আমরা যেটা শিখলাম সেটা হলো, ভালো কাজ করে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব এবং দোয়ার ক্ষেত্রে আমরা আমাদের সন্তানের জন্য, বংশের জন্য, বংশধারায় যারা আসবেন তাদের জন্য দোয়া করব এবং অবশ্যই তাদের দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইব। এবং যেই চাওয়াটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এবং সেই সাথে রব্বুল আলামিনের যে সকল গুণবাচক নামগুলো আছে সেটাই আমরা রব্বুল আলামিনের কাছে তুলে ধরার চেষ্টা করব। এই ছিল আজকের পর্বে যে আমরা প্রথম সম্মানিত কারি সাহেবের কাছ থেকে যে তিলাওয়াত শুনেছিলাম, অর্থাৎ 127, 128, 129 নম্বর আয়াতে যেই কথাগুলো এসছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেইভাবে আমল করবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করুণার আধার তুমি দিয়েছ, সত্যের বাণী অসীম, দিয়েছ নাজাতের আল কোরআনুল কারীম।